দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, তুমি আমার রহমত তুমি। আমি আপনাদের কয়েকটা কোরআনের আয়াত পড়ার জন্য অনুরোধ করব এবং একটু গবেষণা করার জন্য অনুরোধ করব। সূরা নজমের 2-3 নম্বর আয়াতটা, সূরা বাকারার যেমন 154 নম্বর আয়াতে বলতেছে, তোমরা মনে মনে চিন্তাও করিও না যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে তাহাদেরকে মৃত, তাইলে আমি গুনাহ লিখব। কোরআন বলতেছে। তারপরে দেখেন সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতটা দেখেন, আমি গোপনে গোপনে রেজেক দান করি যার আল্লাহ রাস্তায় কতল হয়ে গেছে। রেজেক কি মৃত মানুষ খায় না জীবিত মানুষ খায়? এই গবেষণাগুলি নাই দেখে আমাদের মধ্যে এত নোংরামি। খুব সূক্ষ্মভাবে দেখেন তো, কোরআন বলতেছে দাইমি সালাতের কথা। সূরা মারেজের 23 নম্বর আয়াতে স্পষ্ট ডাইরেক্ট দাইমি সালাত বলতেছে। দাইমি সালাত তো ব্যক্তি কেন্দ্রিক। একা একা নিজের সাথে যুদ্ধ করো, নিজের প্রবৃত্তির সাথে যুদ্ধ করো। আমি চোখের সামনে দেখছি জুম্মার নামাজ পড়তেছে, এলিফ্যান্ট রোড আমি দেখছি, খাট করে জুতার দোকানে ঢুকলো, ঢুকেই কসম গাইতেছে, না আমার এটা কিনা 70 টাকা, এই 800 টাকা, আপনি আমার 1200 টাকা দেন, এই দেখেন এটা এই 1600 টাকা দাম, এই আমার লাভ হইতেছে না। মুহূর্তের মধ্যে আমি কি নামাজ পড়ে শিক্ষা পাইলাম? নামাজ পড়ে কি আমি আঘাত করার শিক্ষা পাইলাম যে আমি আরেকজনকে আঘাত করব? আমার মহানবীকে আঘাত করছে না আমার মাওলা আলী আঘাত করছে, না আমার ইমাম হুসাইন, ইমাম হাসান, খাতুনে জান্নাত মা ফাতেমা বা পৃথিবীর যত মহাপুরুষরা আছে কেউ আঘাত করছে? যীশু খ্রিস্ট বলতেছে এক গালে চল মারলে আরেক গাল পেতে দাও। মাওলা আলী বলতেছে, মহানবী বলতেছে এক হাতে দান করলে আরেক হাত যেন না জানে। ওই দর্শনগুলো সূরা মারেজের 23 নম্বর আয়াতে কোনো কথাই নেই। ওটা তো সালাতের কথা, ওটা তো নামাজের কথা বলতেছে কোরআন। কোরআন বলতেছে এটা নামাজের কথা, ওইটা কোনো আলোচনাই নেই। এই মারামারি, এইটা করো, এই কি ইসলাম? এই কি কোরআনের শিক্ষা? আপনি দেখেন তো মহানবী একা হেরা গুহায় যান, একা হেরা গুহায় ছিলেন, ওইখানে কোরআন নাজিল হইলো কেন? একা একা নাজিল হইলো কেন? কাবা ঘরে তো কোরআন নাজিল হওয়ার কথা, তো আল্লাহর ঘর। আমি ছোট করে বলছি না, আপনি চিন্তা করেন, গবেষণা করেন, কেন একা মহানবী হেরা গুহায় সেখানে কোরআন নাজিল হইলো? কেন নাজিল? এই গবেষণাগুলি, আলোচনাগুলি নেই। মানে কোরআনটা নিয়ে যে আলোচনা করবে এই মানুষগুলোই নেই। দুনিয়ার জ্ঞান নিয়ে খুব আলোচনা, এই কেমনি বিল্ডিং বানাতে হবে, কেমনি ব্রিজ বানাতে হবে, কেমনি লাইটিং করতে হবে, এই নিয়ে আলোচনা। আর এই কোরআনটা নিয়ে গবেষণা করো না, তাইলে তো আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না, কোনো ভেদাভেদ, কোনো রহস্য থাকে না। এর কি বলছে মুসলমান মরে গেলে গা তার ই করো না, আমি তার রেজেক দান দেবো। এখানে তো বলছে যে আল্লাহ রাস্তায় কতল হয়েছে, যে কেউ আল্লাহ রাস্তায় কতল হয়েছে তাকে তোমরা মনে মনে চিন্তাও করো না, তারা মৃত। সূরা বাকারার 54 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 69 নম্বর আয়াতে কইতেছে আমি তাদেরকে গোপনে গোপনে রেজেক দান। মুসলমানের কথা তো কয়নি, হিন্দুর কথা তো কয় নেই। আমার কাছে তো মনে হয় যে আমরা গবেষণাই জানি না, আমরা খালি একজন আরেকজনের দোষ ধরি, নিজের সমালোচনাই করতে পারি না। নিজের মনে একদম পবিত্র, আমার নিজের মনে আমি একদম পবিত্র, এরকম আমার কোনো দোষ নাই। আরে যে পর্যন্ত নাকি তুমি তোমার দোষ না ধরতে পারবা, ও পর্যন্ত কিছুই শিখতে পারবা না, কিছুই শিখতে পারবা না। হয়তো বিশাল সার্টিফিকেট থাকবো দুনিয়াদারি, কিচ্ছু শিখতে না। বড় বড় মহাপুরুষকে জিজ্ঞেস করো, কেউ জিজ্ঞেস করে বলে আমি কিছু জানি না বাবা, আমি কিছু জানি না বাবা। আর দুনিয়ার জ্ঞান অর্জন করে কে কেমনে বাড়ি ঘর কি করবো চিন্তাই করা যায় না। দাইমি সালাতের কথা একটা বড় আলোচনা হয় না, যে এই যে সূরা মারেজের 23 নম্বর
দাইন সালাতের কথা বলতেছে। জানে সালাত কেন দুই ভাগ করলো আল্লাহ? একটা 5 ওয়াক্ত সালাত হাদিসে পাই, আরেকটা কোরআনে পাই দাইনি সালাত। একা একা নামাজ পড়ো। তাই কোরআন বলতেছে উদুনিয়া আস্তাজেব লাকুম, তুমি একা হও। সাথে সাথে আমি জব দিব। তো আমি তো একাই দেখতেছি, তাহলে আমার কে কোরআন আল্লাহ কইব তুমি একা হও? বেজাল আছে তাহলে আমার ভিতরে দুই আছে, আমার ভিতরে লোভ আছে। দুনিয়ারে ফেলে দেওয়াটাই হলো সাধনা। এই দুনিয়ারে ফেলে দেওয়ার নামই হলো দাইনি সালাত। এই দুনিয়ার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার নামই হইল প্রেম। এত সহজ নাই কোনো গবেষণা কোরআনটা নিয়ে। কেউ মুখে আমি শুনি না যে কোরআনটা নিয়ে গবেষণা করা। একসেপ্ট বাবা জাহাঙ্গীর বলছে আমি 53 বছর কোরআন গবেষণা করে একটা অক্ষর বুঝলাম না। আমি সবচেয়ে বড় একটা জ্ঞান শিখছি, সেই জ্ঞানটা কি আমি কিচ্ছু বুঝলাম না। আমরা কত নিচে নামতে পারি। যে মানুষ আল্লাহরে মানে, যে মানুষ আল্লাহরে বিশ্বাস করে, সে আরেকজনকে আঘাত করতে পারে না, কখনোই পারে না। যে মানুষ আল্লাহরে বিশ্বাস করে, আল্লাহরে যদি মনে করে আল্লাহ সর্বশক্তিমান, সে মানুষ কোনোদিনই পারবে না আরেকজনকে আঘাত করার জন্য। কারণ আল্লাহ সবার জন্য, তার ছাড়া কোনো গাছের পাতাও লড়ে না। দয়াল বাবা, দয়াল বাবা, দয়াল।